আপনি কি এমন একটি জায়গায় যেতে চান যেখানে শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলা, বিশেষ করে বাচ্চাদের জন্য এক বিশেষ জায়গা? তাহলে চলুন আজ ঘুরে দেখি সিঙ্গাপুরের আর্ট সায়েন্স মিউজিয়াম। এই মিউজিয়ামটি মেরিন বে সেন্টসের পাশে অবস্থিত, যা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো। এর অনন্য ডিজাইন এবং আধুনিক প্রযুক্তি একে সত্যিকারের বিশ্বমানের স্থাপত্যে পরিণত করেছে। মিউজিয়ামের আশেপাশের জায়গাটি এত সুন্দর, আমরা ভিতরে ঢোকার আগে চারপাশে কিছুক্ষণ ঘুরে নিলাম। এই মিউজিয়ামটি মার্লন পার্কের ঠিক অপোজিটে অবস্থিত। মিউজিয়ামটির পিছন সাইডে গিয়ে আপনি যদি একটু দাঁড়ান তাহলে সিঙ্গাপুর সিটির পুরো ভিউ দেখতে পাবেন। খুবই সুন্দর একটি ভিউ। যাই হোক, আমরা এখন এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব। আপনাদের জানার জন্য একটি তথ্য শেয়ার করে রাখি। আপনারা মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট অবশ্যই অনলাইনে কিনবেন। আদারওয়াইজ আপনাদের বেশি টাকা গুনতে হবে। মিউজিয়ামে মাত্র আমরা প্রবেশ করলাম। এটি হচ্ছে প্রবেশের প্রথম অংশ। প্রবেশের পরই এত কালারফুল, আমার মেয়ে দেখে ও কি করবে সে নিজেও বুঝতেছে, খুবই এনজয় করতেছে। আজকে আমি ঠিক করেছি আমার মেয়ে যেখানে যা খুশি করবে তাকে কোনো রেস্ট্রিকশন দিব না। এখানে লক্ষ্য করুন, একটি মাছ ঘুরে বেড়াচ্ছে যেখানে জুয়েল, লিয়ানা এবং জায়রা লেখা আছে। আপনারা চিন্তা করতেছেন এই লেখাটি কিভাবে মাছ হয়ে গেল এবং সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি খুবই সিম্পল। আমরা একটি কাগজ নিলাম এবং কাগজে একটি মাছ আর্ট করলাম। দেন সেই মাসের মধ্যে আমাদের তিনজনের নাম লিখলাম। তারপর সেই আর্ট পেপারটি একটি স্ক্যানারের সহযোগিতায় আমরা আপলোড করেছি সেখানে। যাই হোক, চলুন মিউজিয়ামের ভিতরে কি কি প্রদর্শনী জায়গা রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিই। এই মিউজিয়ামে রয়েছে 21টি প্রদর্শনী গ্যালারি, যেখানে আপনি পাবেন বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার অসাধারণ সংমিশ্রণ। প্রদর্শনীর মধ্যে আকর্ষণীয় হচ্ছে 3টি প্রদর্শনী। নাম্বার ওয়ার্ল্ড, ফিউচার ওয়ার্ল্ড, যেখানে ডিজিটাল প্রযুক্তি ও কল্পনার মিশেলে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য জগৎ। নাম্বার 2, ডাইনোসরস অফ আন্টার্কটিকা, সময়ের যাত্রা করে হাজার বছর আগের ডাইনোসরদের দেখার সুযোগ পাবেন এই প্রদর্শনীতে। নাম্বার 3, নাসা হিউম্যান অ্যাডভেঞ্চার, এই এরিয়াতে আপনি মহাকাশ অভিযানের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবেন এখানে। সর্বোপরি একটি কথাই বলতে চাই, আপনি যদি শিল্পপ্রেমী, বিজ্ঞান অনুরাগী অথবা ছবি তুলতে ভালোবাসেন, তবে এই মিউজিয়ামটি হবে আপনার জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, বিশেষ করে বাচ্চাদের জন্য। আপনি যদি সিঙ্গাপুরে ঘুরতে আসেন, অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে যাবেন। মিউজিয়ামটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তবে প্রবেশের শেষ সময় হচ্ছে সন্ধ্যা 6টা। চলুন কথা না বাড়িয়ে মিউজিয়ামের বাকি অংশটি আমরা উপভোগ করি। এই অংশটিতে আপনি দেখতে পাবেন মহাকাশ জগৎ সম্পর্কে। এই অংশটিতে এসে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে সূর্য আমার পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তখন মনে হচ্ছে আল্লাহ, যখন কিয়ামত হবে তখন আমাদের কি অবস্থা। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি স্পেশাল রুম। জায়গাটি আমার মেয়ের এতই পছন্দ হয়েছে যে সে এখান থেকে বেরই হতে চাচ্ছিল না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর তাকে আমরা এখান থেকে বের করতে সক্ষম হয়েছি। চলুন আমার মেয়ে কি করে কিছুক্ষণ আমরা উপভোগ করি।
যাক, ফাইনালি আমার মেয়েকে নিয়ে অন্য আরেকটি প্রদর্শনীতে আসতে পেরেছি। এই জায়গাটিও বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। মোট কথা হচ্ছে আর্ট অফ সায়েন্স মিউজিয়াম বাচ্চাদের সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। আপনার মনে হবে সারাদিন এখানে আমরা ঘুরে বেড়াই। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। বের হওয়ার মুহূর্তটি ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে আমরা বের হচ্ছি। চারিদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমরা কোনো এক অজানা জায়গায় আটকে গেছি। এভাবেই থ্রিলার মুভির মতন সিঙ্গাপুরের আর্ট সায়েন্স মিউজিয়াম প্রদর্শনী শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার কোনো এক ভিডিও।